শিবিরকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছিল, তার 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। তাদের এই জমিনে কবর পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। বাবু বাড়ি দিল্লি পৌঁছাইছে, ওই দিল্লি তাদের জন্য উত্তম জায়গা। রাম রাজত্বেই তাদের বসবাস করতে হবে। কোরআনের মায়া যাদের অন্তরে থাকে না, তাদের অবস্থান এই জমিনে হতে পারে না। শুধুমাত্র দোয়া করার অনুমতি চাওয়া হয়েছিল, এই মানুষরূপী অমানুষেরা সেই অনুমতিটুকু সেদিন দেয় নাই। নির্বিচারে হত্যার খেলায়, পাশবিক খেলায় তারা মেতে উঠেছিল। তারা মনে করেছিল এর মধ্য দিয়ে ইসলামী শক্তিকে তারা দমন করতে পারবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা মনে করেছে মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে দিতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নূরকে প্রজ্বলিত করবেন, তা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন। আজকে সেই স্বৈরশাসকের কোনো অস্তিত্ব নাই। তার লোকেরা এখন দিনাতিপাত করছে পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য। জনগণ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই বাংলাদেশ থেকে। এই জমিনকে নিয়ে যারা তালবাহানা করেছে তাদের জানা উচিত, এই জমিন শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শহীদ তিতুমীরের এই জমিন। এই জমিনে কোরআনের আন্দোলন করে এই জমিনকে তারা কলুষতা মুক্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? আল্লাহ আপনাদেরকে ডেকে ডেকে বলছেন, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? ফিরআউন আর সামুদ জাতি, ফিরআউন জাতি হচ্ছে এমন তিলকধারী বিশাল শক্তিধর যে রাজপ্রাসাদ সে নির্মাণ করেছিল, সারা পৃথিবীর অর্ধজাহান সে শাসন করত। সে বীর দর্পে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। সেই দাপুড়ে সেনাবাহিনীর খবর কে পৌঁছেছে? তোমাদের কাছে কি সামুদ বাহিনীর খবর পৌঁছেছে? ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যারা এই জমিনে বিশাল বিশাল রাজপ্রাসাদ, অট্টালিকা, বিশাল বাড়ি, বিশাল সাম্রাজ্য, শক্তিমত্তার অধিকারী ছিল, সেই খবর কি তোমাদের কাছে আছে? তাদের পূর্বে আর তাদের পরে এত শক্তিশালী জাতি এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করেন নাই। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, কিন্তু এই অবিশ্বাসীরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহর বিধানকে পরিত্যাজ্য করেছিল। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ তাদের পেছন দিক থেকে এমন ভাবে তাদেরকে পরিবেষ্টন করে ফেলেছিলেন, তাদের জন্য ধ্বংস ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। তাদের আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটাই হচ্ছে সেই মহামহিমান্বিত কোরআন ফি লাউহিম মাহফুজ, যা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে লাউহে মাহফুজে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে নাজিল করেছি, আর এই জিকিরকে পৃথিবীর মুখ থেকে নিঃশ্বাস করার, মুছে দেওয়ার কোনো তাগুতি শক্তি নাই। এর হেফাজতের দায়িত্ব সব আল্লাহ আমি নিজেই গ্রহণ করে নিলাম। কোরআন সৃষ্টি থেকে একেবারে পৃথিবীর সমাপ্তি অবধি এই পৃথিবীতে কোরআনের একটি অক্ষর কেউ নতুন ভাবে লিখতে পারবে না, কোরআনের একটি অক্ষর কেউ বাতিল করার ক্ষমতা রাখে না। এই চ্যালেঞ্জ যখন ফিরআউন করেছিল, তাকে সেই চ্যালেঞ্জ নিতে হয়েছিল। এই চ্যালেঞ্জ রাসূলের যুগে আবু জেহেল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা শাইবা করেছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে। রাসূলকে তারা বলেছিল যে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো তো আমাদের কবিরাও রচনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন শরীফের ভিতরে বলেছিল, এই কোরআনকে তোমরা কবির বাণী বলছো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা তাহলে এরকম আরো কোন আয়াত থাকলে বানায় নিয়ে আসো তো। তোমরা তোমাদের যত শারিদ আছে অথবা কবি আছে, তোমাদের যত সাহিত্যিক আছে, সবাইকে নিয়ে আসো, সারা পৃথিবীর সকল শক্তিকে নিয়ে আসো, তবে আল্লাহর সাহায্যের দিকে তোমরা তাকিয়ে থাকবা। পারো কিনা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ইন্না আতাইনাকাল কাউসার এর পরের আয়াতটা বানায় নিয়ে আসো পারলে। তারা সব কবিদের ডাকছে, সবাই একসাথে মজমা বসায়, মাথা থেকে কিছু বের হয় না, শেষমেশ একটা বানায় দিছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহর পক্ষ থেকে এটা সুসংবাদ ছাড়া তো আর কিছুই না। এইটা শুনে তো তাদের কিছু মাথা খারাপ হয়, তোরে কি এই জন্য আমি দেখে নিয়ে আসছি? তুই এমন কিছু বানা যাতে ওরা অপমানিত হয়, বলে জবান থেকে কিছু বের হয় না, মাথায়ও কিছু ধরে না। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে সেই পানি। আল্লাহ পরে আয়াত নাজিল করছেন রাসূলের কাছে, ফাইল্লাম তাফআল ওয়ালান তাফআল ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজার। তারা পারবে না, আর এটা তাদের জন্য কঠিন কালেও তারা সম্ভব না। আর তারা জেনে রাখুক, এই কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তাদের অবস্থান ইন্ধন, তাদের জ্বালানি হবে মানুষ এবং পাথর হবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জ্বালানি হিসেবে প্রস্তুত করে রেখেছে। সুতরাং আজও যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, তাদের দশা হবে পূর্বতনদের মতো, যারা চেয়েছিল এই জমিনকে জামাত ইসলামী শূন্য করে দেওয়ার জন্য। বলছিল নেতাকর্মীকে ফাঁসি দিয়ে এরপরে এদেরকে নেতৃত্ব শূন্য করব। আমাদের একে একে নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ আজকে তার শাহাদাত বার্ষিকী। মীর কাসেম আলী মিন্টু ভাই বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম কেন্দ্রীয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি, কামারুজ্জামান ভাই দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি, কাদের মোল্লা ভাইয়ের মতো একজন পথিতযশা জ্ঞানী রাজনীতিবিদকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারা মনে করেছে জামাত ইসলামীর প্রথম সারির এই নেতাদেরকে যদি ফাঁসি দেয়া যায়, বড় বড় নেতৃত্বকে, ইসলামী স্কলারকে শেষ করার জন্য তারা ধরেছিল একে এম ইউসুফ সাহেবকে, তারা ধরেছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে। তারা মনে করেছিল এদেরকে যদি শেষ করে দেয় তাহলে এই জমিনে তাদের কথা বলার আর কেউ থাকবে না। 18টা আসন পাইছে, এরপরে তাদের তো নির্বাচন করার মতোই আর কোনো নেতা আমরা রাখবো না। পারছে তারা? আল্লাহ সে 18 আসন থেকে বৃদ্ধি করে দেন নাই। এই জমিনে আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেছেন আমি তাদেরকে এই জমিনেই ক্ষমতায়িত করতে চাই। আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছেন ওয়ানামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। তারা চেয়েছিল এই জমিনে দুর্বল করে রাখতে ইসলামী শক্তিকে, আর আমি চেয়েছিলাম তাদেরকে ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জমিনের নেতা বানাতে, আর এই জমিনে তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো ইনশাআল্লাহ। আগামী দিন হবে ইসলামের বাংলাদেশে। বাংলাদেশের পূর্বের শাসকদের ইতিহাসে জাতি দেখেছে, বর্তমান যে সরকার এসেছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে মিডিয়া কুয়ের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। বলছো গণভোট মানি, জনগণকে প্রতারিত করছো, বোকা ভাবছো, নেফাকি চরিত্র বন্ধ করো, অন্যথায় এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বা, পালিয়ে দিল্লিও যাওয়ার সময় পাবা না। জনগণকে বোকা মনে করো না। এদেশের রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করেছে পূর্বের ফ্যাসিবাদ। তারই ধারাবাহিকতায় ব্যাংক রেজুলেশন অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করে তোমরা ওই পূর্বের ফ্যাসিবাদকে পুনর্বহালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছো, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছ, আবার ফ্যাসিবাদ আর স্বৈর শাসক পুনর্বাসনের জন্য গণভোটের রায়কে তোমরা অস্বীকার করছো। এই জমিন কথা বলবে, জমিন কথা বলে। চাপাই নবাবগঞ্জের মাটিতে শহীদ আব্দুল মতিনের রক্ত ঝরেছে, শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে, রাশেদুলের রক্ত ঝরেছে, সেই রক্ত কথা বলেছে। চাপাই নবাবগঞ্জ ইসলামের জন্য উর্বর হয়েছে। এখন পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের রাজ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের পথে নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় আমরা থাকতে প্রস্তুত আছি তো? জীবন যতক্ষণ আছে কোরআনের পথে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। শাহাদাতের তামান্না লালন করি আমরা বুকে। এই শাহাদাত যদি আমাদের প্রাপ্ত হয়, এর চাইতে বড় মৃত্যু আমাদের আর কিছু নাই। আমরা শুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের সাথে জান্নাতে বসবাস করতে চাই। আর আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে এই জমিনে পদার্পণ করেছি। আমরা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। শয়তান আমাদেরকে ভয় দেখায় নিজেই পালায়। অনেক শয়তান আমাদের ভয় দেখাইছে, কিন্তু তাদের আর অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তার দিন থাকবে, দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ।